আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সো চলো আজকে আমরা একটা স্পেশাল একটা কথা নিয়ে ক্লাস নিয়ে চলে আসছি তোমাদের সামনে। সো আজকে আমাদের ক্লাসে একটা টপিক, যেটা হলো টপিক বলতে আসলে একটা সাজেশন দিতে আসছি তোমাদের। তোমরা অনেকেই বলো যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের ক্ষেত্রে যদিও ইংলিশের খুব বেশি মার্ক নাই, আর সামনে যে ডাবিও আছে, সব কিছু নিয়ে আসলে ডাবিতে অনেকে এলো কি বলে বায়োলজি বা ম্যাথটাকে স্কিপ করে বাংলা বা ইংরেজি দেখাতে চাও। তবে আমি বাংলার চেয়ে আমি অবশ্যই বলি বাংলার প্রশ্ন অনেক বেশি কঠিন হয়। এর চেয়ে ইংলিশ তুমি অনেক ভালো জানো, ইংলিশ অনেক ভালোভাবে অনেক আগে থেকে পড়ছো, রুলসগুলো ভালো জানো। এই জন্য যদি আমার পরামর্শ থাকবে বাংলা চেয়ে ইংলিশ দেখানো, এবং ইংলিশে তুমি ভালো মার্ক পাবো। আর অনেকে যদি বাংলায় ভালো থাকো, যে গ্রামাটিক্যালি অনেক ভালো পারো বা সাহিত্য অনেক ভালো জানো, তাহলে দরকার আছে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? সো চলো আমরা শুরু করি ইনশাল্লাহ। বোর্ড ক্লিয়ার আছে কিনা, সব ক্লিয়ার আছে কিনা একটু জানো। রাফিজ বলছো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তুষি বলছো আসসালামু আলাইকুম। আচ্ছা তুষি দেখতেছো? আচ্ছা তুষির জন্য একটা গিফট আছে। হ্যাঁ, বাকি যারা আছো অবশ্যই সবাই ওই আগের ক্লাসের যে রক্তের ক্লাসের নোটগুলো শেয়ার করতে পারো। আমি আবারও বলতেছি, তুষি শেয়ার করছে, তুষির জন্য একটা গিফট আছে। তুষি আমাকে নক করবা, হ্যাঁ, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। ঠিক আছে, তুষি বলছো অল ক্লিয়ার, ওকে। ঠিক আছে, তুমি তাহলে আমাকে নক করবা, ক্লাস শেষ করলে আমাকে নক করবা। ঠিক আছে, আজমাইন বলছে ভাইয়া ডিইউ এক্সামের আগে অর্গানিক কেমিস্ট্রি শেষ করলে ভালো হতো। আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি তো বলা হয়েছে। আর তোমার মাহমুদ ভাই দেখি মাঝখানে যদি একদিন আসতে পারে, আমি বলবো যে একটু ওভারঅল সাজেশন দিতে, ক্লাস শেষ করার দরকার নেই। ক্লিয়ার আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ইরা বলছো এভরিথিং ইজ ওকে। ওকে, বাকিদের একটু লিঙ্কগুলো দিয়ে দাও। সবাই একটু জয়েন হয়ে যাও। অনেক অলরেডি জয়েন হয়ে গেছো, একটু জয়েন হয়ে যাও। হ্যাঁ, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, তারপর শুরু করে দেবো। অনেকে অলরেডি বা কমেন্ট কি দেখা যায়? হ্যাঁ, কমেন্ট দেখা যাচ্ছে, সবার কমেন্ট দেখা যাচ্ছে বা কমেন্ট দেখা যায়। হ্যাঁ, কমেন্ট দেখা যাচ্ছে। সুবাহালিল্লাহ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বা গুচ্ছ ডি সব জায়গায় কি বাংলা থেকে ইংলিশ সহজ? বাংলা থেকে ইংলিশ সহজ আমার প্রেক্ষাপটে, আমার পার্সোনাল ইয়েতে বাংলা থেকে ইংলিশ সহজ হয়। কারণ বাংলার কোশ্চেনগুলো ধরা যায় না। আর বিশেষ করে ডাবিতে যেটা হয়, বাংলা সাহিত্য থেকে কিছু কোশ্চেন আসে, এবং সাহিত্যের কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট হয়। সো ওই জায়গা থেকে আমার কথা মনে হয় ইংলিশ তোমার কোনোটাই আনকমন হবে না। কিছু সিনোনিম অ্যান্টোনিম আসবে, ওগুলোতে যদি বেসিক থেকে লাগাইতে পারো, আই থিঙ্ক ওটা অনেক ভালো করবা। ঠিক আছে, সো আমার পার্সোনালি কি ভালো লাগে। কিন্তু লিঙ্ক কাজ করে না, কেন কাজ করবে না? লিঙ্ক তো কাজ করার কথা। এই যে আমি দিছি, দেখো, পেজে যাও, ব্রাদার সেশন পেজে যাও, ব্রাদার সেশন গ্রুপে যাও, সব জায়গায় পাবা। ঠিক আছে, বলছে এবার হয়েছে। ওকে, চলো আমরা শুরু করি। আচ্ছা, সব ক্লিয়ার আছে? ওকে, আচ্ছা,
দেখো ইংলিশের জন্য আমি যেটা বলি, ইংলিশ শুধুমাত্র জাবির জন্য আমি বলতেছি ব্যাপারটা এমন না, আমি একদম টোটাল জিনিসটা নিয়ে কথা বলবো। ইংলিশ নিয়ে সবার ভিতরে একটা ভয় কাজ করে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ডাবির ক্ষেত্রে, ঠিক আছে, ডিইউ এর ক্ষেত্রে এই ইউনিটে তুমি কী করবা, এই ইউনিটে 30 মার্কস আছে, 30 মার্কস আছে, বাংলাতেও দাগানো যায়, ইংলিশেও দাগানো যায়। ঠিক আছে, ইংলিশে দাগালে তুমি অনেকগুলো সাবজেক্ট পাবা যেটা বাংলা দাগালে পাবা না। সো আমার পরামর্শ থাকবে তুমি ইংলিশটা দাগাবা। ঠিক আছে, আচ্ছা কেন ইংলিশটা সহজ? ইংলিশ থেকে যে যে জিনিসগুলো, যে গ্রামাটিক্যালি যে জিনিসগুলো আসে, যে গ্রামারগুলো আসে, এই গ্রামারগুলো সবগুলোই তুমি জানো, মোরলেস তুমি সব জানো। ঠিক আছে, কিছু জায়গায় একটু ডিফিকাল্ট হয়, যেটা হলো ভোকাবুলারি পার্ট। ঠিক আছে, ভোকাবুলারি পার্টটা একটু কঠিন হয়, কিন্তু তার মানে এই না যে তুমি 30টার মধ্যে 20টা পাবা না। কিন্তু বাংলার ক্ষেত্রে যেটা হয়, বাংলার ক্ষেত্রে গ্রামাটিক্যালও এত কঠিন, পাশাপাশি হলো সাহিত্যটা এত কঠিন, সো আলটিমেটলি দেখা যায় এখান থেকে 10 থেকে 12 তোলা টাফ হয়ে যায়। মানে আমার ক্ষেত্রে এরকম হয়, মনে হয় আমার প্রশ্ন দেখে বা প্রশ্ন অ্যানালাইসিস করে। বাট ইংলিশের ক্ষেত্রে আমার এটা দেখলে অবশ্যই মনে হয় যে কেউ 20 পাওয়া সম্ভব যদি কেউ একটু ভালো মতো পড়ে। সো আমার পরামর্শ থাকবে, যদি কেউ স্কিপ করতে চাও বাংলা ইংলিশের মধ্যে, তোমার যদি ইংলিশে মোটামুটি জ্ঞান থাকে তুমি ইংলিশ প্রেফার করতে পারো। আর কেউ যদি ইংলিশে উইক থাকো তার জন্য অবশ্যই বাংলা প্রেফার করবো, কারণ বাংলা থেকেও কিছু নাম্বার পাওয়া যায়। কারণ ম্যাথ যখন তুমি ইউজ করবা, ম্যাথ যদি তুমি না পারো, সো এখানে ম্যাথ ইউজ করা মানে তুমি একদম ফেল করা, মানে 9ও পাবা না দেখবা ম্যাথে দেয় এত কঠিন। মানে ম্যাথ মোটামুটি একটু ডিফিকাল্ট হয়। ম্যাথ থেকে ওই অন্তরীকরণ, যুগজীকরণ বা হলো, ঠিক আছে, ধারা, তারপরে বলে হলো বহুপদীকরণ, না যা যা আছে তোমাদের সিলেবাসে, মানে ওগুলো একটু কিন্তু কঠিন। কঠিন মানে হলো তোমাদের তুলনায়, তোমরা যারা মেডিকেলে প্রিপারেশন নিছো বা হলো যারা ভার্সিটিতে প্রিপারেশন ওইভাবে নাও নাই, সো তাদের জন্য পরামর্শ থাকবে আমার যে বাংলাটাকে চুজ করতে পারো, ইংলিশটাকে চুজ করতে পারো। যারা ইংলিশে ভালো তারা অবশ্যই ইংলিশ চুজ করবে। ওকে, ঠিক আছে। সো আসো আমরা শর্ট সিলেবাস নিয়ে কথা বলি, একদম সব ভার্সিটির জন্য কথা বলবো, সব ভার্সিটির জন্য যা বলবো এর বাইরে কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এর বাইরে কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই মানে কিচ্ছু দরকার নেই। আগে শর্ট সিলেবাস বলি, দেখো আগে শর্ট সিলেবাস বলি। শর্ট সিলেবাসে কি কি আছে, শর্ট সিলেবাসটা যদি তোমাদের বলি আমি, সবার আগে যে ইম্পর্টেন্ট জিনিসটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো পার্টস অফ স্পিচ। সবাই ভাবে এই জিনিসটা মনে হয় খুবই কম ইম্পর্টেন্ট, বিশ্বাস করো আমি এটা সবার আগে লিখি 1 নম্বরে। বাংলাদেশের যত জায়গায় তুমি পরীক্ষা দিতে যাবা এই পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসবে। আর তোমাদের সিলেবাসে কি কি আছে, নাউন আছে, অ্যাডভার্ব আছে। ঠিক আছে, এই দুইটা আছে তোমাদের সিলেবাসে, নাউন আছে আর অ্যাডভার্ব আছে। ঠিক আছে, আর ভার্বের ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব আছে, ওটা আলাদা করেই দেবো, ভার্বটাকেও তুমি ধরে রাখবা। আচ্ছা, তার মানে তোমাকে পড়তে হবে কি কি, সবচেয়ে বেশি এমফেসিস দিয়ে পড়বা নাউন। আর নাউন পড়লে কি নাউন শেষ হয়ে গেল না, তাহলে পড়তে হবে কি, নাউনের মধ্যে অনেকগুলো জিনিস আছে। ঠিক আছে, নাউনের মধ্যে কি আছে, জেন্ডার আছে, নাউনের মধ্যে কি আছে, নাম্বার আছে। ঠিক আছে, আচ্ছা এই জেন্ডারের মধ্যে কি আছে, মাস্কুলিন জেন্ডার আছে, ফেমিনিন জেন্ডার আছে। ঠিক আছে, দেখো এই ব্যাপারগুলো কেউ পড়ে না। ঠিক আছে, আর কিছু আছে কমন জেন্ডার, তাহলে মাস্কুলিন জেন্ডার পড়বা, ফেমিনিন জেন্ডার পড়বা, কিছু আছে কমন জেন্ডারে অবশ্যই পড়বা। ঠিক আছে, নাম্বারের ক্ষেত্রে আসো, নাম্বার দুই রকম, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লোরাল নাম্বার। আচ্ছা, আবার কিছু আছে যারা যারা সিঙ্গুলার এবং প্লোরাল ফর্ম সেম থাকে, এটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বো। বিশ্বাস করো আমি বিসিএস দিয়ে দিতেছি, বলতে গেলে মানে বিসিএস না, আমি যত জায়গায় পরীক্ষা দিচ্ছি প্রত্যেক জায়গায় এই কোশ্চেনটা আছে যে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার অ্যান্ড প্লোরাল ফর্ম সেম। ধরো তোমাকে যদি বলি শিপ, এটা এইবারে বিসিএস কোশ্চেন, শিপের প্লোরাল ফর্ম কি, শিপের প্লোরাল ফর্ম শিপ, সেম। ঠিক আছে, শিপের প্লোরাল ফর্ম কি, শিপ। তাহলে এই যে জায়গাটা সবাই নাউন পড়ে শুধু, দেখো নাউনের মধ্যেই এতগুলো জিনিস বলছি, তাহলে তোমাকে কি কি 3 স্টার দিয়ে পড়তে হবে। কমন জেন্ডার মাস্ট, কিছু জেন্ডার আছে যেগুলো মাস্কুলিন থেকে ফেমিনিন থেকে পরিবর্তন করলে পুরোটাই চেঞ্জ হয়ে যায়, ওগুলো বেশি ইম্পর্টেন্ট। কীরকম, তোমাকে যদি বলা হয় ফক্স, ফক্সেরটা দেখবা হলো ভিক্সেন লেখা আছে, দেখো এই ফক্সেরটা কিন্তু ভিক্সেন, মানে পুরোটাই ভিন্ন। ঠিক আছে, তো এই টাইপ যেগুলো আছে এগুলোকে বেশি এমফেসিস দিয়ে পড়বা। আমি কিন্তু আবারও বলতেছি, আমি একটু ডিটেলসে বলতেছি তাতে তোমাদের অনেক সুবিধা হয়, বুঝতে পারছি। তাহলে নাউন থেকে এতটুকুই পড়বা। ওকে, আচ্ছা তাহলে নাউন থেকে এই যে এইটুক যতটুকু বলছি এইটুকু সুন্দর করে পড়বা। আচ্ছা দেন কি পড়বা, দেন অ্যাডভার্ব। অ্যাডভার্ব থেকে সুন্দর করে কি কি অ্যাডভার্ব আছে, অ্যালয় যুক্ত তো আছেই, অ্যালয় ছাড়া কিছু কিছু অ্যাডভার্ব আছে, ওগুলো একটু পড়বা। যেমন লেট একটা অ্যাডভার্ব, ফার্স্ট একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যালয় নেই, তাহলে এই টাইপ অ্যাডভার্বগুলো সুন্দর করে পড়বা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের 1 নম্বর পার্টস অফ স্পিচ গেল, পার্টস অফ স্পিচ নাউন, অ্যাডভার্ব আর হলো ভার্ব, এই তিনটাই শর্ট সিলেবাসে আছে। ঠিক আছে, এই তিনটার মধ্যে পড়লেই তোমরা মোটামুটি ইনশাল্লাহ কমন করে যাবে। ঠিক আছে, এর বাইরে যদি কেউ পড়তে দাও শুধুমাত্র অ্যাডজেক্টিভটা করবা।
ঠিক আছে, অ্যাডজেক্টিভটা পড়বা। আর যদি কেউ পড়তে চাও প্রোনাউনটা অনেক মাঝে মাঝে আসে, এই দুইটা আমরা 1 স্টার দিয়ে পড়বো, কারণ এটা শর্ট সিলেবাসে নাই। শর্ট সিলেবাসে এটা নাই। হ্যাঁ, তারপর আমরা একটু দেখে যাবো অ্যাডজেক্টিভ আর হলো প্রোনাউনটা। আচ্ছা 2 নম্বর আসো। আচ্ছা 2 নম্বর আমরা কি পড়বো? 2 নম্বর যদি বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে না, এটা কোনো ভার্সিটিতে হইতেই পারে না। এটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বা, এটা সব ভার্সিটিতে। ঠিক আছে, তুমি একদম সব প্রিপোজিশনের নাম মানে তুমি নিয়ম জানো, তো তোমাকে নতুন করে প্রিপোজিশনের নিয়ম পড়ানোর কোনো কথা না। প্রিপোজিশনগুলো জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বোঝা, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। মুখস্থ করার দরকার নেই, প্র্যাকটিস। জাস্ট কয়েকদিন প্রিভিয়াস বিসিএস কোশ্চেন, প্রিভিয়াস মেডিকেল কোশ্চেন, প্রিভিয়াস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিভিয়ার কোশ্চেন বা প্রিভিয়াস ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, এগুলো একটু সলভ করবা, দেখো সব কম করবে ইনশাল্লাহ। থার্ড চলে আসো। এরপরে কি করবা? ফ্রেজ অ্যান্ড ক্লজ। এই জিনিসটা তোমাদের অনেকের ভয় আছে, এটা ইনফিনিটি স্টার দিয়ে পড়বা। এটা বাংলাদেশের প্রত্যেক জায়গায়, এখন মেডিকেলও শুরু হয়েছে, আগে মেডিকেল আসতো না, এখন মেডিকেল আসছে, ভার্সিটিতে আসে, ইউনিটে আসতেছে, তারপরে বলে ডাবিতে আসতেছে, সব জায়গায় আসতেছে। তুমি এই ফ্রেশ অ্যান্ড ক্লজ ডাবিতে পাবা, দেখবা একদম চোখ বন্ধ করে 2টা বা 3টা প্রশ্ন বেড়ে দিতে পারো। সো ফ্রেশ অ্যান্ড ক্লজ পড়বা। ওকে, তাহলে মোটামুটি বলছি এটা। তারপরে চলো আসো, এরপরে কি পড়বো আমরা? হ্যাঁ, ফ্রেশের ক্লসের মধ্যে সুন্দর করে পড়বা এগুলো, ফ্রেশগুলো কি, ক্লসগুলো কি, হ্যাঁ কোনটা কোন ধরনের ফ্রেশ, ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে পড়বা। তারপরে চলো আসো 4 নম্বর। এরপরে কি পড়বা? এরপর হলো ভোকাবুলারি পার্ট। ঠিক আছে, ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে জিনিসটা, তোমরা ভাবো যে ভোকাবুলারি মানে শুধুমাত্র শব্দার্থ, যেটা না, এই ভোকাবুলারি পার্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের, সেটা হলো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এটা ভোকাবুলারি পার্টের মধ্যেই পড়ে গেছে। সো অনেকে ভাবে শর্ট সিলেবাসের সিনোনিম অ্যান্টোনিম ওইভাবে নাই, কিন্তু অ্যাকচুয়ালি সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন ভার্সিটিতে পাবাই। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা, সিনোনিম অ্যান্টোনিম আসবে না 3টা বা 2টা, এটা হইতেই পারে না। ঠিক আছে, সো সিনোনিম অ্যান্টোনিম তোমাকে অবশ্যই পড়তে হবে। জাবির ক্ষেত্রেও মোটামুটি মোরলেস একটা সিনোনিম অ্যান্টোনিম 4টার মধ্যে থাকতে পারে, মোট 4টা কোশ্চেন। ঠিক আছে, একটা প্রিপোজিশন মাস্ট থাকবে, একটা সিনোনিম অ্যান্টোনিম থাকবে, হয়তোবা একটা স্পেলিং থাকতে পারে, ঠিক আছে, বা একটা নাউন প্রোনাউন ইত্যাদি থাকতে পারে। এই মোটামুটি 4টা কোশ্চেন, এটা ওভারল্যাপ করে আসে। আচ্ছা, আগে শর্ট সিলেবাস যা আছে আমি এগুলো বলতেছি, তারপর 5 নম্বর চলে আসো। এরপর যে জিনিসটা, এরপর পড়বো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব, এটা বলা মানে এই দুনিয়ার সব কিছু বলে ফেলছি, শেষ। ইংলিশ গ্রামাটিক্যালে যা আছে সব বলা শেষ, এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আছে। সো রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই 3 স্টার দিয়ে পড়বা। ওকে, আচ্ছা এরপরে চলে আসো। এরপরে কি পড়বা? এরপরে পড়বো আমরা, এরপরে যেটা আছে আমাদের সেটা পড়বো আমরা টেন্স। টেন্সের ক্ষেত্রে দেখো, আমি টেন্স তোমাদের নিয়ে বলছিলাম, মেডিকেলে যারা আমার পরীক্ষার ক্লাস করছো, পরীক্ষার আগে আমি বলছিলাম আমার ক্লাসটা যারা করে যাচ্ছ তুমি শিওর থাকো 2 নাম্বার পাবা। তুমি বিশ্বাস করো, ডেন্টালও 2 নাম্বার পাইছো, মানে যারা আমার ক্লাসগুলো দেখছো অ্যাটলিস্ট, মানে আমি যেভাবে টেন্স পড়াইছি, তুমি ডেন্টালও 2 নাম্বার পাবা, তুমি হলো মেডিকেলও 2 নাম্বার পাবা। ঠিক আছে, এরকম ছিল টেন্সের কথা। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসে? এরপর 7 নম্বর চলে আসো। এরপরে এই বাইরে যেগুলো আছে এগুলো মডিফায়ার আছে, যেটা এত বেশি ইম্পর্টেন্ট না। পাংচুয়েশন আছে, মডিফায়ার আছে, পাংচুয়েশন আছে, ফ্রেজ, ক্লজ, প্রিপোজিশন, রাইট ফর্ম, অ্যাডভার্ব, টেন্স, ন্যারেশন আছে। ঠিক আছে, ন্যারেশন আছে। আচ্ছা, এই যে 3টা লাস্টে মডিফায়ার, ঠিক আছে, পাংচুয়েশন আর ন্যারেশন, এগুলো হলো 2 স্টার দিবা। ঠিক আছে, বাট বাকি যে 6টা জিনিস আছে 1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে, এইগুলো একদম তোমাকে একদম ইনফিনিটি স্টার দিয়ে পড়তে হবে। ঠিক আছে, অনেকগুলো স্টার দিবা, ইনফিনিটি স্টার, একবার একটা ইনফিনিটি বসা দিবা, তার মানে এগুলো তোমাকে পড়তেই হবে। ঠিক আছে, এগুলো তোমাকে পড়তেই হবে, এগুলো সব শর্ট সিলেবাসে আছে। ঠিক আছে, তাহলে শর্ট সিলেবাসের এইটুকু তোমাকে A to Z জানতে হবে, A to Z, এইটুকুর মধ্যে কোনো গ্যাপ রাখা যাবে না। ঠিক আছে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার আছে? কোন বইটা বলে শিওর কমন পড়বে ইনশাল্লাহ, কোনো বই পড়ার কোনো টেনশন করার কোনো দরকারই নেই। হ্যাঁ, কোন বই পড়লে কমন পড়বে বলতে এরকম কোনো নিয়ম নাই। ঠিক আছে, আমি তোমাকে দেখাবো, তোমাকে জানতে হবে যে আমি কি পড়বো, এটা জানলে তুমি পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি বলে দিব কীভাবে কী করতে হবে, এইটুকু বুঝছো কিনা। ঠিক আছে, আর এর বাইরে কি পড়বা, এর বাইরে দেখো, যদি শর্ট সিলেবাসের বাইরে বলি, আমি এদিকে একটু মুছি, এদিকে দেখাই, এগুলো শর্ট সিলেবাসের নাই। ঠিক আছে, শর্ট সিলেবাসের বাইরে
শর্ট সিলেবাসের বাইরে যে জিনিসটা তোমাকে পড়তেই হবে সেটা হলো স্পেলিং। জাবির জন্য স্পেলিং এত বেশি ইম্পর্টেন্ট, মানে জাবিতে স্পেলিং আসে না, এটা জাবির ইতিহাসে হয় না এরকম, মানে এতটাই ইম্পর্টেন্ট স্পেলিং। সো এই জন্যই আমার কথা হলো স্পেলিংটাকে মিস দিও না, স্পেলিংটাকে মিস দিও না, স্পেলিংটাকে কোনোভাবেই মিস দিও না, ঠিক আছে? স্পেলিংটাকে মিস দেওয়া মানে তোমার একটা নাম্বারও হয়তো বা কোনো দিক থেকে চলে গেছে। তো সো স্পেলিংটা মিস দিবা না, মাঝে মাঝে হলো গ্রুপ বার বসে, ঠিক আছে? এগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? আর মোটামুটি এরকম ইম্পর্টেন্ট কোনো কিছু নাই যেগুলো তোমাকে আসবে, কারণ শর্ট সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 95% থেকে 99%, কারণ এইটুকু শর্ট সিলেবাস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকে বলো যে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম কোনগুলো পড়বো, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিম কোনগুলো পড়বো, স্পেলিং কোনগুলো একটু দেখবো, অথবা ভোকাবুলারি পার্টের কোন শব্দার্থগুলো দেখবো। এগুলোর ক্ষেত্রে আমার সাজেশন যেটা হলো, তোমাদের শর্ট সিলেবাসে কিছু ফার্স্ট পেপারের কিছু অধ্যায় আছে, ঠিক আছে? ফার্স্ট পেপারে কিছু অধ্যায় আছে, এই অধ্যায়গুলোর মধ্যে তোমরা সবাই এই অধ্যায়গুলো পড়ছো, এই অধ্যায়গুলোর মধ্যে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে একটা সামারি দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিছু হলো কি শব্দার্থ দেওয়া আছে, আর প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিছু শব্দ যেগুলো হলো স্পেলিং হিসাবে আছে, সিনোনিম অ্যান্টোনিম হিসাবে এগুলো দেওয়া আছে। পারলে শুধুমাত্র তোমাদের যদি ধরো তুমি টেস্ট পেপার কিনে থাকো, বা ধরো তোমার হলো কেবল ইংলিশের জন্য টেস্ট পেপার কিনো না, নবদূত কিনো বা যেটাই কিনছো, পাঞ্জেরি কিনো, ওগুলোর পিছনে দেখবা প্রত্যেকটা অধ্যায়, আমি মাত্র তোমাদের 8টা অধ্যায় আছে, ওগুলো একটু লিখে দিই। 1 নম্বর অধ্যায় আছে, 2 আছে, 3, 4, 5 আছে, 6 আছে, 7 আছে, আর 12 আছে, ঠিক আছে? এই অধ্যায়গুলো আমাদের ইংলিশে আছে। এই যে শর্ট সিলেবাসে ইংলিশে ফার্স্ট পেপারে, এটা কিন্তু ফার্স্ট পেপারের ফার্স্ট পেপার। অনেকে বলতে পারো ভাই ফার্স্ট পেপার পড়া লাগবে, পড়া লাগবে ব্যাপারটা এমন না। এইগুলা থেকে প্রশ্নগুলা, এই টপিকগুলা একটু দেখবা তুমি। ধরো নাউন পড়তেছো, নাউনের এই টপিকগুলো একটু দেখার চেষ্টা করবা, তাহলে তোমার দেখবে কমনের ব্যাপারটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? অনেকে ভাবে যে আমি মানে শর্ট সিলেবাস শুধু গ্রামাটিক্যালি পড়ে সব কমন বলাবো, না, ব্যাপারটা এমন না। আমার সাজেশন থাকবে তুমি ডাবিতেও, পাশাপাশি জাবিতেও, বা পাশাপাশি যত জায়গায় ইংলিশ আছে এই অধ্যায়গুলোকে একটু যদি সামারাইজ করবা, পুরো অধ্যায় পড়তে যাও না, পুরো সব কিছু সলিউশন করতে যাও না, শুধুমাত্র কি পড়বা আমি বলছি, এগুলো থেকে তুমি যা লাস্টে ভোকাবুলারি পার্টটা পড়বা, ঠিক আছে? পারলে মানে শব্দার্থ, ভোকাবুলারি বলতে শব্দার্থগুলো আর কি, যে শব্দার্থগুলো আছে ওগুলো অর্থগুলো একটু দেখার চেষ্টা করবা, ওগুলো একটু চোখ বলায় রাখবা, স্পেলিং হিসাবে ওগুলো একটু চোখ বলায় রাখবা, ঠিক আছে? বা ওইখান থেকে সিনোনিম অ্যান্টোনিম যদি কোনো কিছু পাও ওগুলো একটু দেখবা, ঠিক আছে? পারলে একটু সামারিটা একটু দেখবা। এটা দেখতে খুব বেশি সময়ের ব্যাপার না, এখান থেকে খুব বেশি সময় দিবা না, ধরো সর্বোচ্চ 30 মিনিট একটা অধ্যায়ের জন্য সর্বোচ্চ 30 মিনিট। আজকে একটু পড়তেছ, জাস্ট একটু প্রথম অধ্যায়টা দেখে নিলাম, ঠিক আছে? নাউন পড়তে বসছো, একটু প্রথম অধ্যায়টা দেখে নিলাম, বা একটা হলো প্রিপোজিশন পড়তে বসছো, প্রথম অধ্যায়টা দেখে নিলাম, দেখো তোমার অনেক কাজে দিবে এই শর্ট সিলেবাসের এই ট্রিক্সটা। বুঝতে পারছি? আল্লাহর নাম নিয়ে চোখটা বন্ধ করে করবেন, দেখাই দিয়ে যাবেন। 5টার জন্য টাইম ওয়েস্ট করার মেলা নেই না, 5টার জন্য টাইম ওয়েস্ট ব্যাপারটা এমন না, টাইম ওয়েস্ট না, তুমি একদম খুব সহজে চিন্তা করবা, তুমি 4 নাম্বারই পাবা। বায়োলজিতে ধরো হলো, বায়োলজিতে 4 নাম্বার তোমার তুলতে গেলে তোমার দাঁত ভেঙে যাবে। কেমিস্ট্রিতে 4 নাম্বার তুলতে গেলে তোমার জীবনের মানে জাবিতে, বিশেষ করে ডি ইউনিটে, জাবির ডি ইউনিটে বায়োলজিতে 4 নাম্বার তোলা সো টাফ। ওটার জন্য যে পরিমাণ এফোর্ট দিতে হবে, তার যদি তুমি 30% এফোর্ট ইংলিশে দাও, তুমি 4-4 পাবা, আমার বিশ্বাস 4-4ই পাবা। একদম সুপারফিশিয়াল এফোর্ট দিবা। তুমি ধরো ডাবি, সবাই তো ডাবি পরীক্ষা দিবা, 10 তারিখে পরীক্ষা, সো 10 তারিখের জন্য একটা প্রিপারেশন নাও, এই প্রিপারেশন দিয়ে তুমি হলো জাবির পরীক্ষা দিবা, দেখবা তোমার সবগুলো কমন পড়ছে। সো তোমার টার্গেট হলো জাবির চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তুমি ডিইউ, এটা তো যাই আছে এর চেয়ে ডিইউ এ ইউনিট, এটাকে বেশি প্রায়োরিটি দাও, ঠিক আছে? ইনশাল্লাহ আমি যে কথাগুলো বলছি এইখান থেকে তুমি সব কমন পাবা। নিচে দেখা যায় না, ও আচ্ছা, বোর্ডের নিচে দেখা যায় না, আমি শর্ট সিলেবাসের একটু অধ্যায়গুলো বলে দিচ্ছি। শর্ট সিলেবাসের অধ্যায়গুলো 1, 2, 3, 4, 5, 6, 7 আর 12 নম্বর অধ্যায়। হ্যাঁ, এই 8টা আছে, ঠিক আছে? বুঝতে পারছি? এটুকু পর্যন্ত ক্লিয়ার আছে কিনা দেখো। তার মানে তোমাকে পড়তে হবে কি খুব বেশি না, কারণ জাবিতে যেহেতু 4 নাম্বার জন্য তুমি পড়বা বেসিক্যালি পার্টস অফ স্পিচের এই 3টা, প্রিপোজিশনটা খুব ভালো মতো পড়বা, ঠিক আছে? ফ্রেশ এন্ড ক্লজটা একটু নিয়মগুলো দেখবা যতটুকু পারো, ঠিক আছে? আর এখান থেকে এসে স্পেলিংটাকে খুব ভালো মতো দেখবা, যেগুলো বলছি এগুলো না দেখে যাবা না। আমি আবারও বলতেছি, স্পেলিং, পার্টস অফ স্পিচ, ঠিক আছে? প্রিপোজিশন, ঠিক আছে? ফ্রেশ এন্ড ক্লজ, ভোকাবুলারি, ঠিক আছে? এই যে দিয়ে বললাম 3টা 2টা 5টা,
এই 5টা খুব ভালো মতো পড়বা। আর যদি পারো তুমি যতটুকু রাইট ফর্ম অফ ভার্ব পারো ওগুলো একটু দেখে যাবা যদি পারো, বাকি কিছু দরকার নেই, ঠিক আছে। আর সহজ করে হলো এগুলো, যদি এগুলো একবার সামারিগুলো দেখতে পারো ভালো, না দেখতে পারলে দরকার নেই, ঠিক আছে। তো তারপরেও যেটা বলি, আজকের যে ক্লাস আমার, সেই ক্লাসে আমি তোমাদের বলে দিই কী কী থাকবে, হ্যাঁ। এইটুকু আমার সাজেশনের মোটামুটি কথা এতটুকুই। সাজেশন বলতে তুমি এতটুকুই বুঝবা খুব সুন্দর করে, আমি যতটুকু বলছি যেমনি বলছি। ডাবির জন্য এই প্রিপারেশনটা নাও, এই যে এই জায়গাগুলো কেউ বলে না, এই জায়গাগুলো প্রিপারেশন নাও, তোমার পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর সিনোনিম অ্যান্টোনিম সবসময় ভয় পাবা না। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তুমি চিন্তা করবা, সিনোনিমের যে অর্থটা থাকবে এই অর্থটা যদি পজিটিভ হয়, ঠিক আছে, দেখবা অপশনে যদি সিনোনিম চায়, ঠিক আছে, বাকি 3টা অর্থ নেগেটিভ থাকবে। অর্থাৎ তুমি অপশনগুলো চেষ্টা করবা, আনকমন থাকবে এটা আমি জানি, চেষ্টা করবা। আর আরেকটা জিনিস যেটা সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে মনে রাখবা, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে মনে রাখবা যেটা, ঠিক আছে, যে সিনোনিম যদি নাউন ফর্মে হয়, ঠিক আছে, এর অ্যান্টোনিমও নাউন ফর্মে হবে। মানে বুঝাইতে পারছি, মানে সেম পার্টস অফ স্পিচ থাকবে, সেম পার্টস অফ স্পিচ থাকবে, ঠিক আছে। আচ্ছা, সিনোনিম যদি পজিটিভ হয়, এটা তো বুঝতেই পারতেছো অ্যান্টোনিম কী হবে, নেগেটিভ হবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সিনোনিম যদি ডি দ্বারা শুরু হয়, ডি মানে নেগেটিভ মনে রাখবা, ডি মানে কি মনে রাখবা, নেগেটিভ, তাহলে এটা অপরটা পজিটিভ হবে, অ্যান্টোনিমটা কি হবে, পজিটিভ হবে। এই জায়গাগুলা তুমি একটু পরীক্ষার হলে যায় অ্যাপ্লাই করে দেখো। বিশেষ করে এবার বিসিএসে 2টা সিনোনিম অ্যান্টোনিম আসছে, আমার একটাও গমন পড়ে নাই, কিন্তু আমি জাস্ট এই রুলসগুলো ফলো করে একটা সিনোনিম হয়েছে আমার, মানে একটা অ্যান্টোনিম হয়েছে আমার, ঠিক আছে। আমি দাগাইতে পারছি শুধুমাত্র এই রুলসগুলো ফলো করছি, আর কিচ্ছু না, জাস্ট একটু বুঝছি যে পজিটিভ মানে মিনিংটা কি, পজিটিভ না নেগেটিভ। আমার কাছে মনে হয়েছে মানে একটা নেগেটিভ মিনিং, সো আমি পজিটিভ মিনিংটা খুঁজে বের করছি। আমার কাছে মনে হয়েছে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, অথবা 3টা মিনিং একত্রিত হলে ওই অপশনটাকে, ওই 3টাকে বাদ দিবা, তার মানে বুঝবা 4র্থ নাম্বার যেটা তুমি জানোই না ওটাই তোমার আনসার। সিনোনিম অ্যান্টোনিম কমন পড়বে, এটা ভুলে যাও, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম তুমি পারবা, এটা বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। বুঝতে পারছি? আচ্ছা, 7-এর পর আর কিছু লিখিনি, 7-এর পরে শুধু শর্ট সিলেবাস লিখছি, হ্যাঁ। শর্ট সিলেবাসটা আমি আবার লিখে দিছি, হ্যাঁ। শর্ট সিলেবাসে এগুলো আছে, এগুলো একটু যদি দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমার কথা বুঝতে পারছো তুমি? খুব সহজেই চিন্তা করবা, খুব সহজে, আমি আবারও বলতেছি খুব সহজে। আচ্ছা, নেক্সট দিন আর কি কি থাকবে তোমাদের, যারা হলো আমার ব্যাচে আসো, যারা আমার ওবিসিটি ব্যাচে আসো, ওবিসিটি ব্যাচে যারা আসো, তাদের জন্য কি কি কাল এরপরের দিন নেক্সট পরীক্ষা থাকবে, বা আজকের ক্লাস কি কি, হ্যাঁ, এটা একটু বলে দিই। নেক্সট পরীক্ষায় কি কি থাকবে দেখো, নেক্সট পরীক্ষায় থাকবে আর কি, নেক্সট এক্সামে কি কি থাকবে, মানে কি কি ক্লাস, এই ক্লাস আমার আছে, হ্যাঁ। আমি ক্লাসগুলো নিয়ে রাখছি, ওগুলো তোমাদের লিঙ্ক দিয়ে দিব সবগুলো। আমার নাউনের উপরে একটা ক্লাস নেওয়া আছে, ঠিক আছে, নাউনের একটা ক্লাস থাকবে, ঠিক আছে। আমার অ্যাডভার্বের উপরে একটা ক্লাস নেওয়া আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এটা থাকবে, ঠিক আছে। আমার প্রিপোজিশনের উপরে একটা ক্লাস নেওয়া আছে, প্রিপোজিশনগুলোর ক্ষেত্রে প্লাস প্রিপোজিশন যা ক্লাস আছে প্লাস প্রিভিয়াস প্রশ্ন, প্রিভিয়াস কোশ্চেন অবশ্যই দেখতে হবে, প্রিভিয়াস কোশ্চেন, হ্যাঁ, এটা যাতে মাথায় থাকে। প্রিপোজিশন একমাত্র প্রিভিয়াস কোশ্চেন দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এরপরে যেটা করবা এটা হলো ফ্রেশ এন্ড ক্লাস, ঠিক আছে। ফ্রেশ এন্ড ক্লাস, এই 4টা ক্লাস আজকে থাকবে, এই 4টারই লিঙ্ক দিয়ে দিব। 4টা ক্লাস আমার নেওয়া আছে, সুন্দর করে একদম গুছায় নেওয়া আছে, হ্যাঁ। মেডিকেলের জন্য আমার নেওয়া ছিল, এবং সুন্দর করে আমি প্রত্যেকটা ডিটেলসে বলছি, হ্যাঁ। এখন তোমাদের সময় কম, সো এইগুলো আসলে নেওয়া সম্ভব না। আর আরেকটা ক্লাস যদি করতে চাও তোমাদের আমি দিয়ে রাখবো নি, এটা পরীক্ষায় রাখবো কিনা তোমরা একটু জানোই আমাকে, টেন্সের ক্লাসটাও দিয়ে রাখবো নি, হ্যাঁ। টেন্সের ক্লাসটা আমার নেওয়া আছে, টেন্স খুব সহজ, যদি তোমরা পারো তাহলে পরীক্ষায় থাকবে, আর না পারলে তোমাদের এই 4টাই পরীক্ষায় থাকবে, হ্যাঁ, 1 থেকে 4 পর্যন্ত। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আমি এখন দিয়ে দিব তোমাদের, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব যারা আছে আমার কাছে, হ্যাঁ। আর যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও তারা হলো এই নাম্বার যোগাযোগ করে আমাদের ব্যাচটা এনরোল করতে পারো, ওবিসিটি ব্যাচ, ঠিক আছে। এটা আমি আর তোমার মাহমুদ ভাই, ঠিক আছে। তোমার মাহমুদ ভাই যা ভিডিও ইউনিটে ফার্স্ট হয়েছিল সারা বাংলাদেশে, ঠিক আছে, 2 ভাই মিলে আমরা চালাচ্ছি, ঠিক আছে। বাকি সব কিছুই আমরা দুজনেই দেখতেছি, আমরা ডেডিকেশন দিয়ে তোমাদের জন্য করতেছি। আমাদের ইচ্ছা একটাই যে তোমরা যাতে ভালো একটা ভার্সিটিতে ভালো একটা পজিশনে ভালো একটা কিছু করো, সেটা আমাদের প্রত্যাশা বলতে পারো, আমাদের আশা বলতে পারো, আমাদের চাওয়া বলতে পারো। বড় ভাই হিসেবে তোমাদের কাছে চাওয়া, তোমাদের জন্য, শুধু তোমাদের জন্যই, হ্যাঁ, তোমরাই ভালো কিছু করবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস, আমার স্টুডেন্ট প্রত্যেকটাই এক একটা স্বর্ণ, একদম, হ্যাঁ, স্বর্ণ না প্লাটিনাম বলবো, অনেক দামি। তুমি প্রত্যেকটা স্টুডেন্টই আমার কাছে অনেক বেশি দামি। আমি মন থেকে বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট ইনশাআল্লাহ বাংলাদেশের সেরা বা বাংলাদেশে টপ করবে,
ঠিক আছে, একটা জায়গায় ব্যর্থ হয়েছে মানে এই না যে তারা হলো সফল না বা তারা ব্যর্থ হবে ইনশাল্লাহ। সো আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করবো আর কি। হ্যাঁ, সো ইংলিশ নিয়ে খুব বেশি কথা বলবো না, আর তোমাদের সময় নষ্ট করি না, আজকে ক্লাসে এতটুকুই, কারণ ওই ক্লাসগুলো তোমাদের করতে হবে প্রত্যেকটা ক্লাসে 30-40 মিনিট করে। ঠিক আছে, একটু ইউটিউবের ক্লাস, সো সবাই হলো স্পিড বাড়াই দিয়ে করতে পারবা, ইউটিউবের লিঙ্ক দিব আমি, সবাই স্পিড বাড়াই দিয়ে করতে পারবা। আর যারা কি বলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, ওইখানে আমরা হলো নিত্য নতুন সব ভিডিও দিয়ে দিই আমরা। ঠিক আছে, সো আমাদের সাথে থাকবা আর সবাই ভালো থাকো। আজকের ক্লাস বলতে অনেকে ভাবতেছে আজকে ক্লাস কি, ক্লাস বলে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দিব আর সাজেশনটুক দিলাম। সাজেশনের টুক তোমরা পুরোপুরি বুঝতে পারছো, এটা আমি কিন্তু আবারও বলছি DUA ইউনিটের জন্য মেনলি সাজেশনটা, পাশাপাশি জাবিডি ইউনিটে যেহেতু নাম্বার কম, এই জন্য তোমার এফোর্টটা মোটামুটি মিনিংয়ে থাকলে হবে, বিশেষ করে স্পেলিং, প্রিপোজিশন, প্রেজেন্ট ক্লজ আর পার্টস অফ স্পিচ, এই চারটাকে ভালো মতো ফোকাস করো। তোমার জাবিতে 4 নাম্বারে 3 থেকে 4 কমন পেয়ে যাবে। আর টেন্স যেহেতু নতুন ইয়েতে আসছে দেখতে পারো। ঠিক আছে, আর বাকি যে টপিকগুলো আছে ওগুলো আমি সামনের ক্লাসে, সামনের ইংলিশ সেকেন্ড ক্লাস যেটা, তাহলে এটা হলো ইংলিশ 1, এটা ইংলিশ 1, হ্যাঁ এটা ইংলিশ 1, ইংলিশ সেকেন্ড যেটা ইংলিশ 2, ওটা নেক্সট ক্লাসে যেটা হবে ওটা আমি তোমাদের ইনশাল্লাহ ক্লাসে কিছু বলবো, আর একটা ক্লাস নেওয়া আছে হয়তো বা। আর বাকি যেটা ইম্পর্টেন্ট কথা, এক্সামগুলো এটার উপরে হবে। ঠিক আছে, এক্সামগুলো এগুলোর উপরে হবে। আর যা ইয়ার তোমাদের কি বলে, তোমরা বলতে জৈব যৌগের কথা, জৈব যৌগের একটা মানে ক্লাস বলতে তোমাদের একটা ওভারঅল ভিউ একটা দিতে বলবো আমি, দেখি মাহমুদ ভাইকে তোমার। ঠিক আছে, তোমার ভাইয়েরও পরীক্ষা, যাই হোক তারপর আমি চেষ্টা করবো আর কি। সবাই ভালো থাকবা, আর বাকি কিছু জানার আছে কিনা বলো, কমেন্ট করতে পারো। প্রিপোজিশন প্লাস প্রিভিয়াস কোশ্চেন, হ্যাঁ প্রিভিয়াস কোশ্চেনে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কমন পড়ার কোনো বই কিন্তু নাই, আমি আবারও বলছি, তোমার বেসিক, ইট ডিপেন্ডস অন বেসিক যার যত ক্লিয়ার হবে সে তত বেশি কমন পড়বে। একদম হুবহু বই এটা আছে এটা আসবে, এটা সম্ভাবনা খুব কম। ঠিক আছে, এটা বায়োলজি বই না যে বায়োলজি বইয়ের ভিতরে যা আছে তাই আসবে। হ্যাঁ, ইংলিশটা হলো তোমার মানে এটা ওন করা জিনিস, ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ, বাংলা যেরকম তোমার ওন করা জিনিস। বাংলা কি তুমি কারো কাছে শিখছো? বাংলায় কত কিছু বলি, আসো যাও খাও, কত কিছু, এক এক জায়গার ভাষা এক এক রকম, সিলেটরা একরকম ভাবে বলে, ঠিক আছে, বরিশালরা একরকম ভাবে বলে, চিটাগাংরা একরকম বলে, আমরা ময়মনসিংহের মানুষ একরকমের কথা বলি। তো এই যে বিভিন্ন রকমের ভাষা, এই ভাষাগুলো কিন্তু আমরা একদম ওন করছি। এরকম ইংলিশ একটা ভাষা যেটা অন করতে হবে তোমাকে, ওটা অন করলে তুমি পারবা। সিনোনিম অ্যান্টোনিমগুলোও আমি বলছি তোমার বিশ্বাসটা এমন থাকতে হবে যে আমার 4টা প্রশ্নই কমন পড়বে, ইংলিশে 4টা আমি পারবো, বা এর জাবির ক্ষেত্রে। আর ডিউ এর ক্ষেত্রে আমার কথা 30টার মধ্যে তোমাকে টার্গেট রাখতে হবে, আমার 20টা থেকে 25টা আমার পারতেই হবে। 5টা প্রশ্ন তুমি নাই পারতে পারো, ওগুলো তুমি স্কিপ করবো। ওটা ম্যাথ হলেও পারতো না, ওটা বায়োলজিতে দেখা যাইতেছে 27 পাইলে আর পরে পাওয়া যায় না। ঠিক আছে, বুঝতে পারছি। আর কিছু জানার আছে? বা জিএসটিতে ইংলিশ লাগালে ভালো সাবজেক্ট পাবো নাকি মার্কসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, মার্কসের উপর অবশ্যই ডিপেন্ড করে। আর দেখো আমি আবারও বলতেছি, বায়োলজি আর ম্যাথ দেখানো মানে বাংলাদেশের সব সাবজেক্ট পাও। বায়োলজি আর ম্যাথ যদি জাগাও বাংলাদেশে তুমি সব সাবজেক্ট পাবা। আর বায়োলজি আর ম্যাথ যদি না দেখাও সেক্ষেত্রে আসলে এটার প্লাস মাইনাস। কিছু সাবজেক্ট যেমন সিএসসি তুমি ম্যাথ না দেখালে পাবো না, ট্রিপলি ম্যাথ না দেখালে দেখা যাও, ট্রিপলির ব্যাপারটা আমি শিওর না, যাই হোক তারপরে অনেকে সময় দেখা যায় পাওয়া যায় না। তো এই ব্যাপারগুলো একটু থাকে। হ্যাঁ, আর তারপরে মার্ক তো আছে, সেই জন্য পরামর্শ থাকবে যদি কেউ বায়োলজি ম্যাথ ভালো পারো চোখ বন্ধ করে দুইটাই দেখাবো। আর যদি কেউ কম পারো, ধরো আমি ম্যাথ কম পারি, কথার কথা আমি ম্যাথ পারি না, তাহলে আমি কেন হলো মানে আমার ভালো সাবজেক্ট আমি চান্সই পেলাম না, ভালো সাবজেক্ট দিয়ে কী করবো? তো এই জন্য আমি তখন ইংলিশই দেখাবো। বুঝতে পারছি? সবাই বুঝছো? কে জানি বললো যে 100% কমন পড়বে, তার উদ্দেশ্যে বলছি। আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, মেডিকেলের প্রিভিয়াস কোশ্চেন পড়বো? হ্যাঁ, অবশ্যই মেডিকেলের প্রিভিয়াস কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট। তুমি প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে 3টা জিনিস পড়বা। একটা হলো বিসিএস কত থেকে পড়বা? 35 থেকে 44, এর বাইরে পড়বা না, এর আগে যাবা না। হ্যাঁ, 35 থেকে 44। অনেকে বলে 10 থেকে পড়তে, 10 থেকে বড় সময় নেই। 35 থেকে 44। কেন 35? কারণ লাস্ট বিসিএস যেটা অ্যাডভান্স বিসিএস ওটা 35 থেকে শুরু হয়েছে। আচ্ছা, ডিইউ এর ক্ষেত্রে লাস্ট 5 ইয়ার, ঠিক আছে, 5 বছর আর কি, লাস্ট 5 বছর শুধু ডিইউটা। হ্যাঁ, ডি ইউনিটটা দেখবা, বাকি আর অনেক ইউনিট অনেক প্রশ্ন আসে, বাট ডি ইউনিটটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর জাবি তো যেহেতু পরীক্ষা দিবা তাহলে জাবিটা দেখবা। ঠিক আছে, এই মোটামুটি বিসিএস আর হলো পাশাপাশি মেডিকেলে কতটুকু দেখবা? মেডিকেলে ওর বেশি দেখার দরকার নেই। কেউ বলে 10 বছর, তো আমি বলি 5 বছর দেখলে হয় না। ঠিক আছে, এখন এত বেশি প্রেশার দরকার নেই। তাহলে বিসিএস এর ক্ষেত্রে 35 থেকে 44, বা বিশেষ করে শেষের থেকে শুরু করবা। সবার আগে বিসিএস কোনটা দেখবা? লাস্ট যেটা হয়েছে 44 দেখবা, এর আগে 43 হয়েছে, তার আগে 42 হয়েছে,
তারপরে কত হয়েছে 41 হয়েছে, 40 হয়েছে, তুমি এইগুলো দেখবা, আগে লাস্টের পাঁচটা দেখবা। ডিইউ এর ক্ষেত্রেও আগে লাস্টের পাঁচটা দেখবা, 2022 20 21 19 20 18 19 এগুলো দেখবা। মেডিকেলের ক্ষেত্রেও লাস্ট 5 বছর দেখবা, কারণ লেটেস্ট প্রশ্নগুলাই স্যাররা বেশি পছন্দ করে। এই জন্য তোমাদের কাজ হলো প্রত্যেকটার আগে বিসিএস পড়তে যায় 10 বছর বিসিএস পড়লা, পরে মেডিকেল পড়লো না, এরকম দরকার নাই। সবগুলো আগে হলো 3টা বা 4টা করে বা 5টা করে পড়বা। বিসিএস এর 5 ইয়ার, ডিইউ এর 5 ইয়ার, মানে জেইউ এর 5 ইয়ার, মেডিকেলের জন্য 5 ইয়ার। একটু চোখ বোলাবা, প্রিভিয়াস কোশ্চেন পড়াটাই আমার বুদ্ধিমানের কাজ, বুঝতে পারছি? ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবা। আর সাজেশন বলতে এতটুকুই, ক্লাস আজকে এতটুকুই, সবাই ভালো থাকবা। আর নেক্সট ক্লাস আমাদের হলো তোমাদের পরীক্ষা হবে এটার উপরে। এই যে আমি আবারও বলতেছি, পরীক্ষা হবে এই যে 4টা বা 5টা, তোমরা একটু আমার গ্রুপে জানাও যে টেন্স কি রাখবো কিনা, ঠিক আছে? আমি 5টারই লিঙ্ক দিয়ে দেবো নি, তোমাদের পরীক্ষা যদি জানাও আমি তোমাকে দেন কোশ্চেন করবো। আর নেক্সট ইংলিশ ক্লাস 2 ওটাতে আমরা শেষ করে দেবো বাকিগুলো, হ্যাঁ, বাকি যেগুলো আছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।